হ্যালো ভিউয়ার্স, দেখেন তো হচ্ছে ধান কাটার মেশিন কীভাবে ধান কাটতেছে দেখেন। খুব সহজে কিন্তু ইতিমধ্যে কিন্তু ধান কাটতেছে এই মেশিন দিয়ে। ওই ড্রাইভারটা খুব সহজে কিন্তু ধান কাটতেছে, মানে চারদিকে ঘুরে দেখেন ওই সাইডে কাটতেছে। মেশিন দিয়ে খুব সহজে ধান কাটা যায়। ধান কেটে মেশিন গিয়ে লোড করে পিছন দিয়ে ক্যার বের করে দিচ্ছে দেখেন। চারদিকে এভাবে ঘুরে ঘুরে এই মেশিনটা যেভাবে ইচ্ছে ঘোরানো যায়, পিছনেও লওয়া যায়, সামনেতেও লওয়া যায়। খুবই অল্প সময়ে কিন্তু ধান কেটে যাচ্ছে। তাছাড়া তো আগেকার মানুষ তো দেখেন পিছন দিয়ে বের করে দিচ্ছে দেখেন, খুব সহজে কিন্তু হয়ে যাচ্ছে। দেখেন মেশিনের কাজ আর হাতের কাজ অনেক পার্থক্য আছে। আগেকার মানুষ তো কাছে দিয়ে ধান কাটতে অনেক সময় ব্যয়বহুল হতো। দেখেন এগুলো মেশিনকে লোড করে কোনো এক জায়গায় রাখবে, সেখান থেকে পরবর্তীতে নিয়ে যাবে ধান। দেখেন খুবই সহজে ধান কাটতেছে মেশিন দিয়ে, কয়েকটা সময় লাগতেছে না ধান কাটতে। খুবই অল্প সময় আবার জ্বালানি খরচও কম আছে মেশিনের। খুবই সহজে ধান কাটতেছে লোকটা। আগেকার মানুষ তো কাছে দিয়ে আগে ধান কাটতো, তাই অনেক সময়টা মানে ব্যয়বহুল হতো। আর এখন তো টেকনোলজি যুগ, তো তাই এখন মেশিন নামছে চায়নাদের মেশিন। চাঁদের মাথায় এতটাই বুদ্ধি যে ধান কাটা মেশিন বানাইছে তারা। খুবই অল্প সময়ে ধান কাটা হচ্ছে। দেখেন ওই যে ট্রাক্টর আছে, ওই দেখতে পাচ্ছেন, ওই যে আমার এই ছেলেটা দেখতেছে কীভাবে ধান কাটতেছে। তো সব ধান কাটা ঠিক হচ্ছে কি হচ্ছে না সেগুলো দেখতেছে। পরবর্তীতে ওই ট্রাক দিয়ে নিয়ে যাবে ধান আসলে পরে। খুবই কিন্তু অল্প সময়ে কিন্তু ধান কাটতেছে, খুব একটা সময় লাগে না আসলে ধান কাটা মেশিন দিয়ে। দেখেন ওখানে দুইটা লোক দেখতেছে কিভাবে ধান কাটতেছে। এই লোক আবার কি যেন করবে, যাচ্ছে মেশিনের কাছে, জানি না কি করবে। দেখেন যেগুলো কবি যেগুলো কিন্তু চারদিকে উড়ে বেড়াচ্ছে, মানে এরা পোকামাকড় বেশি খায়। আর ধান অনেক সময়